হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি অনেকদিন পর নতুন একটি ভিডিও নিয়ে বা নতুন একটা টপিক নিয়ে আমি আজকে আলোচনা করতে এখানে এসেছি। সেটা অবশ্যই আমার স্ক্রিন দেখে বুঝতে পেরেছেন যে এটা একটি উইক্স স্টুডিও ড্যাশবোর্ড ওয়েবসাইট এডিটর ড্যাশবোর্ড। তো আমিও সেখানে আছি। তো আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হলো আহ, অবশ্যই আমার ভিডিওর যে টাইটেলটা সেখানতে অবশ্যই দেখতে পেয়েছেন। তো তারপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হলো একটা মানে গ্লোবাল সেটিং যাকে বলে। উইক্স স্টুডিওতে গ্লোবাল সেটিংস আছে, যেটা আমরা কালার বা টেক্সট এর ক্ষেত্রে ব্যবহার করতে পারি, এবং টেক্সট ছোট বড় আমরা আগে থেকে করে রাখতে পারি। আহ, যেখানে আমাদেরকে বারবার করতে নাও হতে পারে, বিভিন্ন ডিভাইসের জন্য আমরা আলাদা টেক্সট নির্ধারণ করে দিতে পারি যে বড় ডিভাইসে কেমন বা কত সাইজের টেক্সট আসবে, এবং ছোট ডিভাইস বলতে যে মোবাইলটা আমরা বলছি, তো সেইখানে আমাদের টেক্সট সাইজটা কত আসবে, ম্যাক্স এবং মিনিমাম এই সাইজগুলো আমরা আগে থেকে সেট করে দিতে পারি। তো চলুন বেশি কথা না বলে আমি যাচ্ছি সেই স্টেপ বাই স্টেপ প্রসেসে। প্রথমে আমি যদি আপনাদেরকে এইখানে আমি বাটন নিয়ে দেখাই। সো সাপোজ আমি যদি এইখানে আপনাদেরকে এখানে যদি আমি একটা বাটন নিয়ে দেখাই, তো দেখুন আমি এখানে প্রথমে একটা বাটন নিয়েছি। হ্যাঁ, তো বাটনের কালার দেখেন কি দেওয়া আছে, ব্ল্যাক, তাই না? তো বাটনের ব্যাকগ্রাউন্ড কালার এখানে ব্ল্যাক দেওয়া আছে। তো আমি চাচ্ছি সাপোজ আমি যদি ব্ল্যাকটা চেঞ্জ করে দিয়ে এখান থেকে এই যে যে কালারগুলো দেওয়া রয়েছে এখান থেকে আমি মনে করেন একটা দিলাম, এটা ইউজ করি। হ্যাঁ, তো এটা ইউজ করলাম। এখন আমি যদি সাইট স্টাইলে যাই, আমাকে বাম সাইডে দেখবেন সাইট স্টাইল রয়েছে। তো এখানে দেখেন টাইপোগ্রাফি, কালার, ম্যাক্স উইড, পেজ ট্রানজ্যাকশন। তো আমাকে যেতে হবে অবশ্যই কালারে। তো এখানে দেখেন কালারে মানে অপশন কালার যেটা রয়েছে, ঠিক আছে? এই অপশন কালার যদি আপনি চেঞ্জ করেন, দেখেন আমি যদি এটাকে হালকা করে দিই, হালকা করে অ্যাপ্লাই করি, তো দেখা যাক কি হয়। হ্যাঁ, সরি, এই অপশন কালারগুলো হলো বাটনের এইখানে স্টেপ বাই স্টেপ নিতেছে। আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন, তো দেখবেন আপনাকে এইখানে সাইট কালার সেটিংস এর এইখানে এসে আপনাকে ব্যাকগ্রাউন্ড কালার, অপশন কালার এবং মোর কিছু কালার থাকবে। অবশ্যই আপনাকে ওয়েবসাইট ডিজাইন করার সময় আপনাদেরকে কিছু কালার, নির্দিষ্ট কালারের উপর ওয়েবসাইট ডিজাইন করবেন। বেশি কালারটা একটা ওয়েবসাইটে বেশিরভাগ নেওয়া হয় না। দুইটা, তিনটা, হয়তো চারটা কালার একটা ওয়েবসাইটে বেশিরভাগ হয়ে থাকে। বিশেষ করে 2 থেকে 3টা কালারই বেশি ইউজ করা হয়। তো ব্যাকগ্রাউন্ড কালার এবং অ্যাকশন কালার, যেটা এই অপশন কালারগুলো হলো বিশেষ করে টেক্সটের হোভার, যে টেক্সটগুলো থাকে, কারেন্ট পেজের কালার, হোভার করলে যে কালারটা আসবে, এবং বাটন কালার, বাটন হোভার করলে যে কালার, এই ধরনের যে কালারগুলো চেঞ্জ হবে মাঝে মাঝে, এই ধরনের কালারের ক্ষেত্রে অপশন কালারগুলো ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে? এবং ব্যাকগ্রাউন্ড কালার তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তো এই কালারের এইগুলো আপনি আগে থেকে সেট করে রাখতে পারবেন, ঠিক আছে? তাহলে কি হবে, আপনি যখন এই অপশন কালার যদি আপনি এখানে কালো রাখতেন, তো দেখা গেল তখন যখন আপনি একটা বাটন নিতেন, বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে অটোমেটিক কালো হয়ে থাকতো। এমনকি এইখানে যখন কালার আপনি আগে থেকে সিলেক্ট করে রাখবেন, এটা আমি কেটে দিচ্ছি। তো তারপরে যখন আপনি এখানে বাটনে আসবেন এবং দেখবেন এই যে এই বাটন চেঞ্জ করার সময় যে আপনি যে সারি সারি কালারগুলো এখানে দেখতে পারতেছেন, থিম কালার যাকে বলা হচ্ছে, থিম কালারগুলো চেঞ্জ হয়ে আপনি যেটা ওই আগে যেটা দেখালাম সেটা সেখানে সেট করে রাখলে এখানে অটোমেটিক কালারগুলো চলে আসবে। হ্যাঁ, তো তারপরে এটা আমি যখন এখন বাটন আমি চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, সরি, বাটনটা আমি ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, তো বাটন ডিলিট করে দিয়ে আমি এখানে একটা যদি টেক্সট নিই। হ্যাঁ, এখানে আমি একটা টেক্সট নিলাম। এটা ওকে, এইটা কি আছে দেখি আমি, H1 না H2? আচ্ছা, H2 আছে। এই দেখেন আমার ডান সাইডে H2 আছে, ঠিক আছে? তো আমি যদি গ্লোবাল সেটিংসে যাই, এটা কি ফন্টে আছে দেখেন, উইক্স মেডাফোর। হ্যাঁ, মেডিফোর, সরি। তো এখন আমি যদি এখানে যাই এবং যাই যদি টাইপোগ্রাফিতে, H2 আছে দেখেন, H2 উইক্স ম্যারিফোর ডিসপ্লে বোল্ড দেওয়া আছে, ঠিক আছে? যদি আমি এখন এটা এডিট করি, হ্যাঁ, আপনারা জাস্ট দেখেন আমি মেডিফোরটা আগে থেকে চেঞ্জ করে নিচ্ছি। মনে করেন আমি এখানে যদি অন্য কোনো ফন্ট দিই, সাপোজ এই যে থমা বা থমাই দিই, আচ্ছা ঠিক আছে, থমা যদি আমি এখানে দিই, থমার যে প্রিভিউটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে? তো এখন আমি যদি এটাকে সাপোজ, আচ্ছা এইটা থেকে আমি হালকা একটু অন্য ধরনের ফন্ট এখানে ইউজ করতেছি, এটা দিচ্ছি, ঠিক আছে? এই ফন্টগুলো দেখতে এমন হবে, ঠিক আছে? এখন আমি যদি এটাকে অ্যাপ্লাই করে দিই,
ঠিক আছে, এখন দেখেন দেখেন আমার ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এখন যতবার আমি H2 নেব, এই একটা সেকশনে নিচ্ছি, পিছনে নিচে আর একটা সেকশনে নিচ্ছি, মানে আমি যে কোনো সেকশনে যদি আমি H2 থিম থেকে বা H2 ফন্ট সিলেক্ট করি, তাহলে কিন্তু আমাকে এই কালারের আমি যে গ্লোবাল সেটিংসে গিয়ে যে ফন্টটা সিলেক্ট করে আইছি, তো সেই ফন্টটা এখানে আসবে। ঠিক আছে, এখন দেখেন আমি যদি এইটা H1 দিই, তাহলে কিন্তু ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। দেখছেন, উইক্স মেড আপ ফর আসবে, কারণ আমি কিন্তু গ্লোবাল সেটিংসে এই H1টা চেঞ্জ করি না, আমি H2টা চেঞ্জ করেছি। ঠিক আছে, H2তে আমি যখন দেব, টুতে আমার এখানে এই ফন্টটা আসবে। এটা কি হয়, আপনি যখন ওয়েবসাইট ডিজাইন করবেন, তো ডিজাইন করার আগে যদি আপনি এইগুলা আগের থেকে সেট করে রাখতে পারেন, তাহলে কি হবে, আপনাকে বারবার সব টেক্সটের সাইজ এবং টেক্সটের কালার এবং টেক্সটের ফন্ট নেম এগুলো আগে থেকে চেঞ্জ করা লাগবে। ঠিক আছে, আপনি এখান থেকে কি করবেন, আপনি এইখান থেকে H1 কি ফন্ট হবে এবং সাইজও আমি এখান থেকে দিতে পারি। না না, আমি যদি আপনাকে দেখাই, এই যে 41, H2 41 সাইজ হবে। ঠিক আছে, এটা যদি আমি বলি যে এটা তুমি 22 হবে, আমি যদি অ্যাপ্লাই করে দেখো, এই ফন্টটা এখানে চেঞ্জ হয়ে যাবে, মানে সাইজটা ছোট হয়ে গেছে। এই দেখেন, দেখেন H2 কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি এটা H1 এ নেই, তাহলে কিন্তু বড় হয়ে যাবে এবং H1 আপনার সাইট স্টাইল যেখানে গ্লোবাল সেটিংস আমরা বলি, তো গ্লোবালের ওইখানে এই 71 ছিল হলো H1 ফন্ট। ঠিক আছে, এই জন্য 71 হয়ে আছে। তো এই ক্ষেত্রে আমাদের অনেকটা সুবিধা হয়ে যায় এই সেটিংসের ক্ষেত্রে, যে আমরা যদি H1 আমার এত সাইজ হবে এবং এই ফন্টটা এই ফন্ট নেম হবে, এবং H2 যদি আমি অন্য কোনো ফন্ট নেম দিতে চাই, এখান থেকে আগে থেকে আমি দিয়ে রাখতে পারি। তাহলে কি হয়, যখন আমি নতুন বা নতুন পেজ, অন্য পেজ বা অন্য কোনো সেকশনে H2 নেব, আমাকে তখন কি করতে হবে, ফন্টটা সিলেক্ট করতে হবে, সাইজটা ঠিক করতে হবে, এমনকি কালারটাও ঠিক করে নিতে হবে। সেই ক্ষেত্রে আমি যদি একবারে H1 এত সাইজ এত কালার এত ফন্ট, মানে আমি আগে থেকে এগুলো সেট করে রাখতে পারি, এই ক্ষেত্রে নাই। এখানে যে পি টেক্সট গুলো আছে, যেখানে আমরা প্যারাগ্রাফ টেক্সট বলে থাকি, P2 P3 P2 P1 তিনটা ভাগ আছে, তো আমরা এইগুলো আমরা আগে থেকে দিতে পারি। এখানে যদি আমি এখানে এডিট আইকন বাটনে যাই, দেখবেন উইক্স মেডাফোরি আছে এবং 18 ফন্ট দেওয়া রয়েছে। সেই ক্ষেত্রে ডেস্কটপে 18 ফন্ট শো করবে। হ্যাঁ, তো এইখানে, এবং আমি যদি এইখান থেকে সাপোজ আমি আগে থেকে একটা ফন্ট সিলেক্ট করে দিলাম এবং সাইজটাও আমি আগে থেকে দিয়ে দিলাম, এবং যদি আমার কোনো বোল্ড থাকে, যে এই P1 নিলে আমাকে অটোমেটিক বোল্ড আসবে এবং একটু ইটালিক আসতে পারে, আবার আন্ডারলাইন আসতে পারে, মানে এই সবগুলো আমি আগে থেকে সেট করে রাখতে পারি এটাকে, তাহলে আমার বারবার প্রত্যেকটা সেকশন প্রত্যেকটা পেজের জন্য ফন্ট কালার সাইজ চেঞ্জ করতে হবে না। আর একটা জিনিস আমি আপনাদেরকে এখানে দেখাই, আমি আগে একটা পি টেক্সট নিই। হ্যাঁ, এখানে আমি একটা হেডিং একটা প্যারাগ্রাফ টেক্সট, যাকে আপনারা অনেক ক্ষেত্রে দেখবেন যে বিভিন্ন ডিভাইসে আমাদের রেসপন্সিভ করতে হয়। তো প্যারাগ্রাফ টেক্সটটা ট্যাবে, দেখেন ট্যাবে যখন আমি প্যারাগ্রাফ টেক্সটে দেখতে আইছি, টেক্সটটার সাইজটা একটু দেখেন ছোট হয়ে গেছে। ঠিক আছে, এবং আমি যখন মোবাইলে দেখতে যাব, দেখেন আরো ছোট হয়ে গেছে। দেখছেন, আরো ছোট হয়ে গেছে। তো এখন কি করতে হবে, আমরা যখন রেসপন্সিভের একটা সাইট মোবাইল ডেস্কটপে ডিজাইন করার পরে যখন রেসপন্সিভ করতে যাব, তখন আমাদেরকে এই টেক্সটটা ধরতে হবে। ধরেই দেখেন 5 সাইজ অটোমেটিক চলে আসে, আমি কিন্তু এখানে কিছু চেঞ্জ করি নাই। তো 5-এ চলে আসে, এখন আমাকে এটা ধরতে হবে, ধরে তারপরে এটাকে বড় করতে হবে। ঠিক আছে, আমাদেরকে এই টেক্সটটা ধরে বড় করতে হবে, কারণ অবশ্যই আমরা 5 রাখবো না, দেখা যাইতেছে না স্পষ্ট কি আছে ওখানে। তো এইখানে আমাদের প্রত্যেকবার প্রত্যেক যে H1টাও কিন্তু ছোট হয়ে গেছে। দেখছেন, H1টা 6-এ চলে আসছে, এবং প্যারাগ্রাফ টেক্সটটা 5-এ চলে আসছে। তো এত ছোট আমাদেরকে প্রত্যেকবার এরকম টেক্সট ধরে ধরে ছোট করতে হবে, বড় করতে হবে বিভিন্ন ডিভাইসের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে এই কাজটা সুবিধা এবং দ্রুত করার জন্য আমরা কি করতে পারি, যে আমরা টেক্সটার আগের থেকেই ছোট, সর্বোচ্চ কত বড় হতে পারে এবং সর্বনিম্ন কত তুমি ছোট হতে পারবা, এটা আগের থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যেটা আমাদেরকে ধরতে হবে, সেখান থেকে আমি H1টা যদি আমি ধরি, ঠিক আছে, হালকা একটু ডান সাইডে আসবেন এবং ডান সাইডে স্ক্রল করার পর ফন্ট সাইজ আপনারা যেখানে দিয়েছেন, তো এটা যদি আমি 42-এ রাখি, যেটা একটু বড় দেখা যাক, ডেস্কটপের জন্য 42। এবং আরেকটা জিনিস দেখেন, এই যে এখানে মিন মানে ম্যাক্স এবং মিন লেখা আছে, এখানের উপর ক্লিক করবেন এবং ম্যাক্স দেবেন আপনি, তুমি 48 পর্যন্ত হতে পারবা সর্বোচ্চ। কোথায় গেল, আচ্ছা এই যে
48 হতে পারবা, এবং যদি সর্বনিচের দিকে নামো তুমি 32 পর্যন্ত নামতে পারবা। ঠিক আছে, এটা আমি আগের থেকে দিয়ে রাখলাম। এবং এটা যদি আমি প্যারাগ্রাফের ক্ষেত্রেও করি, যে প্যারাগ্রাফটা দেখেন আপনি 16 দেওয়া আছে, আমি এটাকে 18 দিয়ে রাখতেছি ডেস্কটপের ক্ষেত্রে। তো যদি সরি একটু উইডথটা বাড়াচ্ছি, আরেকটু বাড়াই। আচ্ছা, 18 আছে, এবং আমি যদি এটাকে ম্যাক্স এবং মিনিমাম সাইজ দিয়ে রাখি, ম্যাক্স তুমি 20 হবে, মানে তুমি যত বড় ডিভাইসে থাকো না কেন তুমি 20-এর উপরে যাবে না। এবং নিচে যদি যাই তাহলে 13 দিলাম। ঠিক আছে, মানে মোবাইল ডিভাইসে সর্বনিম্ন এটা তুমি 13 পর্যন্ত কাজ করবা। হ্যাঁ, তো এখন যদি আমি এইভাবে বিভিন্ন ডেস্কটপে যাই, আপনি একটু সাইজটা দেখবেন। ও, আগের বার আপনার কি 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 দেখাইছি, আমি যখন অন্য ডিভাইসে আইছি ফন্টের সাইজটা ছোট হয়ে গেছে। এখন আমি ওকে আগের থেকে কমান্ড দিয়ে এসেছি যে তুমি 13-র নিচে নামবা না। এই দেখো, ও কিন্তু অটোমেটিক 13-তে আটকে গেছে, নিচেও আসতে পারেনি। এবং আমি যখন এই ওয়ানটাকে আমি 32 দিয়ে এসেছিলাম, দেখা যাবে কত পর্যন্ত, 32 পর্যন্ত নামছে, তার নিচেও নামতে পারে নাই। এবং আমি যদি ওকে মোবাইলের ডিভাইসের ক্ষেত্রে যাই, এবং মোবাইল ডিভাইসে দেখো ও কিন্তু 32-এ আটকে গেছে। এই যে আপনারা যদি দাঁড়ান, আমি একটু সেকশনটা বড় করে দেখাচ্ছি, এবং নিচের দিকে আলাদা করে দেখাচ্ছি। হ্যাঁ, এবার দেখো যে উইডথটা কম হয়ে গেছে, যার কারণে এমন দেখাচ্ছে। আমি যখন উইডথটা একটু বড় করে দেবো তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই দেখো ও 32-এর নিচে কিন্তু নামে নাই। আর আগের বার আমাদেরকে দেখাইছিল 6 পিক্সেলও অটোমেটিক নেমে এসেছে। এবং প্যারাগ্রাফ টেক্সটটা দেখো 13-তে আটকে রয়েছে, 13 থেকে নিচে নামেনি। তো সেই ক্ষেত্রে এই ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করার জন্য আমাদেরকে এই পদ্ধতিটা আমরা ব্যবহার করতে পারি, যেখানে টেক্সট, বড় টেক্সট এবং ছোট টেক্সটের আগে থেকে আমরা এই যে ডেস্কটপ মোড থেকে আমরা ছোট বড় করে দেখতে পাই। ঠিক আছে।